বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব আমরা কমপ্লিটিং দ্য সেন্টেন্সে পঞ্চম ক্লাস। এই ক্লাসে থাকবে দো, অল দো, সিন্স, অ্যাজ, বিকজ, বাট, ইন স্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ। এই শব্দগুলো সঠিকভাবে কমপ্লিটিং দ্য সেন্টেন্সে ব্যবহার এবং এদের অর্থ। যেমন দো, অল দো, হি ইজ উইক, এটার অর্থটা হলো যদিও সে অসুস্থ তবুও সে, এখানে ওরকম সেন্টেন্স দিতে হবে যেটা এটা হলে হওয়ার কথা না। যেমন সে অসুস্থ, তাহলে সে কি বাইরে যাওয়ার কথা না, কিন্তু সে বাইরে গেছে, এরকম অর্থে। তাহলে যদিও সে অসুস্থ তবুও হি গো টু আউট, হি গো টু স্কুল, হি গো টু মার্কেট, হি গো আউট, সে বাইরে গেল। তাহলে অসুস্থ হলে বাইরে যাওয়ার কথা না, কিন্তু বাইরে গেল। ওই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে দো অল দো হয়। দো অল দো থাকলে আমরা বিপরীত, যেটা হওয়ার কথা না ওর সেটা হলে ওই ধরনের সেন্টেন্স কি লিখবো। আর লেখার সময় আমরা পরীক্ষায় কিন্তু অনেক সময় এটা থাকে আর এটা শূন্যস্থান থাকে, আবার অনেক সময় কি এই অংশটা কি থাকে, এই অংশটা আমাদেরকে লিখতে হয়। তো আমরা অর্থটা ভালো করে দেখে নিলে সমস্যা হয় না, এই জন্য এটা সবসময় বিপরীত হয়। আর সিন্স অ্যাজ হলো সবসময় যেটা হওয়ার কথা সেটাই হবে। যেমন অ্যাজ হি ইজ উইক, যেহেতু সে অসুস্থ, সে তো একজন মানুষ অসুস্থ হলে কী করার কথা, বাইরে যাওয়ার কথা না। হি ডাজ নট গো, অথবা হি ক্যান নট গো, হি ক্যান নট ইট, সে অসুস্থ এবং খেতে পারতেছে না, খেতে পারতেছে না। ওই ধরনের সেন্টেন্সে অ্যাজ, সিন্স, বিকজ হয়। আর এটার অর্থ যেহেতু ডট ডট সেহেতু। তো বাট কখন থাকবে? আর এই ধরনের দো, অল দো এবং সিন্স, অ্যাজ, বিকজ এগুলো হলো কমপ্লিটিং দ্য সেন্টেন্সে। যদি এগুলো প্রথমে থাকে তখন পরে কমা কী দিতে হবে, কমা দিতে হবে। আর এই অংশটুকু যদি পরবর্তীতে থাকে তাহলে কি কমা দিতে হয় না। আর এই দুটোই কিন্তু কি কমপ্লেক্স সেন্টেন্স, দুটোই কি কমপ্লেক্স সেন্টেন্স। আবার যখন কম্পাউন্ড পরীক্ষায় আসে এগুলো হলো কম্পাউন্ড। অ্যান্ড এবং বাট, অ্যান্ড এবং বাট হলো কম্পাউন্ড। যেমন হি ইজ উইক বাট হি গো আউট, কিন্তু সে কোথায় গেল, বাইরে গেল। উইক হলে বাইরে যাওয়ার কথা না, কিন্তু বাইরে গেল, এই অর্থে কি কম্পাউন্ড সেন্টেন্সে হয় বাট। আর এই সেন্টেন্সটা যদি কি হতো, কমপ্লেক্স হতো, তখন দো অল দো হতো, এরকম। আবার অ্যান্ড হয় কি কম্পাউন্ডে। হি ইজ উইক, সে অসুস্থ এবং সে, হি ক্যান নট গো আউট, হি ক্যান নট ইট, সে অসুস্থ তার জন্য খেতে পারতেছে না, তার জন্য যেতে পারতেছে না। ওই ধরনের সেন্টেন্স লিখে আমরা কি ফিল আপ করবো। এটা হলো কম্পাউন্ড সেন্টেন্স। এরপরে আসি আমরা ইন স্পাইট অফ অথবা ডেসপাইট হিজ উইকনেস। ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, তার অসুস্থতার সত্ত্বেও, এরকম সেন্টেন্স যখন থাকবে তাহলে আমরা কি লিখব, এটাও বিপরীত মিন করে ওইরকম একটা সেন্টেন্স লিখব। যেমন অসুস্থ হওয়ার সত্ত্বেও সে কী করলো, সে বাইরে গেল, কিন্তু বাইরে যাওয়ার কথা না। তাহলে হি উত্তরে লিখব কি, হি গো আউট, হি ডু ইট, হি হার্ড ওয়ার্ক। ঠিক আছে, ওই ধরনের সেন্টেন্স আমরা লিখব, মানে সবসময় বিপরীত। আর এটা হলো সিম্পল সেন্টেন্স। ইন স্পাইট অফ, ডেসপাইট, এই অংশটাতে কি থাকবে না, কোনো টেন্সযুক্ত ভার্ব থাকবে না, এটা হলো সিম্পল সেন্টেন্স। আর এটার পরও কি থাকবে, কমা থাকবে। আর এই অংশটা যদি পরবর্তীতে থাকে তখন কমা হয় না। এরপরে আসি আমরা বিকজ অফ, যদি হয় তখন কী হবে, বিকজ অফ হিজ উইকনেস, তার অসুস্থতার কারণে। তাহলে তার অসুস্থতার কারণে কি হওয়ার কথা, সে স্কুলে না যাওয়ার কথা। ঠিক যদি সে স্কুলে না যায়, হি ক্যান নট গো আউট, হি ডু ই, সে অসুস্থ, হি ক্যান নট ডু ইট, সেটি করতে পারতেছে না। ওই ক্ষেত্রে আমরা কি বিকজ অফ লিখবো। আর এটা হলো সিম্পল সেন্টেন্স। বিকজ অফের পরিবর্তে আমরা অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু। কিন্তু ডিউ টু এবং ওয়িং টু যখন থাকবে এর পরবর্তীতে কিন্তু কি ভার্বের সাথে সাধারণত কি V1 বসে, আইএনজি হয় না। আবার বিকজ অফ এবং অন অ্যাকাউন্ট অফ এগুলো যদি থাকে, এখানে যদি কোনো ভার্ব থাকতো তখন তার সাথে কি হতো, আইএনজি হতো। এখন আমরা একদম প্র্যাকটিস করি পরীক্ষায় কীভাবে ফুল উত্তর সহ লিখে দিলাম। যেমন দো হি ইজ উইক, যদিও সে অসুস্থ তবুও হি ওয়ার্কস হার্ড, তবুও সে কঠোর কাজ করে। কারণ অসুস্থ হলে কঠোর কাজ করার কথা না, কিন্তু করতেছে, এরকম সেন্টেন্স বোঝাবে। আর এই অংশটা অনেক সময় পরীক্ষায় আসে, তাহলে আমাকে এটা লিখতে হবে, হি ওয়ার্কস হার্ড
দো হি ইজ উইক। আবার অনেক সময় কি আছে, এই অংশটা এই পাশে তখন থাকবে, এখানে আর কমা থাকবে না। যেমন হি ওয়ার্কস হার্ড অল দো হি ইজ উইক, তখন কি থাকবে না, কমা থাকবে না। ঠিক এরকম ক্ষেত্রে অ্যাজ হি ইজ উইক, যেহেতু সে অসুস্থ, হি ডাজ নট ডু ওয়ার্ক, সে কাজ করে না। যেহেতু সে অসুস্থ, সে কি করে না, কাজ করে না, কারণ অসুস্থ হলে কাজ না করাই কথা। তাহলে এটা কি, যেটা হওয়ার কথা সেটা, এক্ষেত্রে অ্যাজ সিন্স বিকজ এরকম হবে। আর ঠিক এটার মতোই অ্যাজ যুক্তটা পরবর্তীতে থাকলে এখানে কি হতো না, কোনো কমা হতো না। এরপরে আসি আমরা, যদি এভাবে থাকে, হি ইজ উইক বাট হি ওয়ার্কস হার্ড। যখন এই হিজ উইক অংশটা আগে আসে, এখানে কিন্তু কি নাই, দো অল দো নাই। এর পরবর্তীতে যখন আমরা শুরু করতে হবে তখন কি বাট দিয়ে শুরু করতে হয়। কারণ অংশটা যদি আগে থাকে কিন্তু এখানে যদি দো অল দো না থাকে, তখন আমরা পরবর্তী সেন্টেন্স লেখার সময়, ফল লেখার সময় কি বাট দিয়ে শুরু করব। আর বাটটা, ফলটা কি হবে, রেজাল্টটা ভিন্ন হবে। কারণ উইক রেজাল্টটা হচ্ছে কি কাজ করার কথা না, কিন্তু কাজ করতেছে, এরকম অর্থে কি বাট। আর যদি সে যদি কাজ নাই করে তখন কি হবে, অ্যান্ড। হি ইজ উইক অ্যান্ড হি ডাজ নট ওয়ার্ক। আর এই সেন্টেন্সটা যদি সিম্পল সেন্টেন্সে লিখতে যাই তখন হবে ইন স্পাইট অফ হিজ উইকনেস হি ওয়ার্ক হার্ড। আর বিকজ অফ দিলে বিকজ অফ হিজ উইকনেস, এটার কারণে, তার অসুস্থতার কারণে সে এটি করে না। আর এটা না হবে কি, তার অসুস্থ হওয়ার সত্ত্বেও সে এটি করে। আজকে এ পর্যন্ত। তোমরা কি করবা, সবাই ভালো করে ভিডিও দেখার পর বাসায় একটু রুলসগুলো দেখবা বাসার বইতে, তাহলে কি আশা করি ভালো একটা কাজে আসবে, উপকৃত হবা।